আজ কিছু বিফ সসেস তৈরি করে ঘরে সংরক্ষণ করে রাখবো। তার জন্য প্রস্তুতি নিয়েছি। এটা বিশেষ কাজে লাগে। আপনারা সবাই হয়তো জানেন, ঘরে যখন আমরা পিৎজা, বার্গার, নুডলস, চাউমিন এগুলো তৈরি করে খাই, তার ভিতরে এর কিছু অংশ যদি মিক্সড করা হয় তাহলে সে খাবারটার স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। তাই কিভাবে এই বিফ সসেস তৈরি করে ঘরে সংরক্ষণ করে রাখবেন তার পদ্ধতিটা আপনাদেরকে দেখাচ্ছি। আসুন আমরা কিছু অংশ মুরগির মাংস, তারপরে আপনার সয়া সস, চিলি সস, টমেটো সস, শুকনা মরিচের গুঁড়া, সাদা কর্নফ্লাওয়ার এবং গোলমরিচের গুঁড়া এগুলো ব্লেন্ডারের ভিতর নিব, সুন্দর করে ব্লেন্ডিং করব। ব্লেন্ডিং করার পরে আমার এটা দেখেন, দেখতে খুব সুন্দর একটা কালার আসবে। আমরা এগুলোকেই দোকান থেকে কিনে এনে খাই শত শত টাকা দিয়ে, কারণ আমরা অনেকেই বিষয়টা জানি না। যদি আমি এটাকে সংরক্ষণ করে ঘরে রাখতে পারি তাহলে অনেকগুলো টাকা বেঁচে যায় এবং খাবারের মানও অনেক সুন্দর হয়। আসুন এবার এই যে যে মিশ্রণটা তৈরি করলাম, এটাকে আমার কয়েকটা ফয়েল পেপার দ্বারা সুন্দর করে পেঁচিয়ে নিতে হবে। ফয়েল পেপারগুলো কিন্তু দোকানে খুব সস্তা দামে কিনতে পাওয়া যায়, এটা খুব এক্সপেন্সিভ কিছু না। ফয়েল পেপারের মাধ্যমে এভাবে আপনি সুন্দর করে হাতে পেঁচিয়ে নিতে পারেন। তারপরে আপনাকে এগুলো সব একে একে সাজিয়ে রাখতে হবে। একটা সময় যখন আপনার এই ফয়েল পেপারের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে, তখন আপনি একটা সসপ্যানের ভিতরে কতগুলো পানি নিয়ে সেই পানির ভিতরে এই ফয়েল পেপারে পেঁচানো বিফ সসেসগুলোকে দিয়ে দিতে হবে। কিছুক্ষণ জাল দেওয়ার পরে দেখা যাবে যে বলক উঠতেছে, টকবক করে পানি ফুটতেছে। তখন আপনাকে বুঝতে হবে যে এটা সিদ্ধ হওয়ার মতো হয়েছে। এটা কিন্তু আপনার বিবেকের ব্যাপার, আপনি দেখলেই বুঝতে পারবেন। তখন এটাকে নামিয়ে কিছুটা ঠান্ডা পানিতে ভিজিয়ে নিতে হবে এবং ঠান্ডা পানিতে ভিজিয়ে নেওয়ার পরে একটা পেপার খুলবেন। একটা পেপার খুলে এরকম টেস্ট করে দেখতে হবে যে আপনার এটা সঠিকভাবে সিদ্ধ হয়েছে কিনা। তখন আপনি আপনার হাত ঘরে যেসব ছুরি থাকে তার থেকে একটা ছুরি নিয়ে সুন্দর করে একটু কাটুন, কেটে দেখুন। কাটলেই আপনার বুঝ হয়ে যাবে। দেখেন, কাটার সময় যদি আপনি এটাকে দেখেন যে সুন্দর শক্ত হয়েছে এবং সুন্দর একটা কালার আসছে, দেখলে চোখের দেখায় অনেক কিছু কিন্তু বুঝ হয়ে যায় ভাই। এখানে অবস্থাটাও সেরকমের। আপনি দেখলে বুঝতে পারবেন যে হয়ে গেছে। এরকম সুন্দর সুন্দর করে পিস পিস করে কেটে আপনি যখন রান্না করবেন ব্যবহার করবেন।